বলুক, আমি তাকে এমন নাম্বার দিব, জীবনটাই তাদের শান্তি হয়, শান্তি। হ্যালো, কাজ করবেন? জি, ইমো ভিডিও কলে হবে নাকি না সরাসরি কেমনে কি? অনলি ভিডিও কল। মুঠোফোন ভিত্তিক অ্যাপ ইমোতে এমন নিষিদ্ধ আমন্ত্রণ পাওয়ার বিষয়টি হয়তো অনেক পুরুষের কাছে চিরচেনা। তবে এই চেনা ঘটনার পেছনেই থাকে এক অন্ধকার জগতের হাতছানি। বিকাশ নাম্বার। কত মিনিট? 10 মিনিট। ফেস সহ কথা হবে? হ্যাঁ, ফেস সহ কথা বলেই কাজ করি। অনুসন্ধানী তথ্য বলছে, যোগাযোগ মাধ্যমে অচেনা নারীর কাছ থেকে অডিও কল কিংবা ভিডিও কলের এমন প্রলোভন একটি বিশেষ প্রতারণার ইঙ্গিত করে। যোগাযোগের শুরুতে প্রেম, ভালোবাসার অথবা দৈহিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করে রাখে প্রতারক চক্র। এরপর একে একে সেসব ছবি প্রকাশের হুমকি দিয়ে করা হয় ব্ল্যাকমেইল। ফাঁদে ফেলার আগে কিভাবে প্রলোভন দেখায় এই চক্র, সেটা জানার জন্য তেমনি একটি ঘটনার দিকে নজর রাখা শুরু করে টিম আন্ডারকভার। এখন দিলে কি এখন হবে? হ্যাঁ, এখন থেকে একটু আপনার বিকাশ নাম্বার? দিতেছি বিকাশ নাম্বার। আচ্ছা, বিকাশ নাম্বারটা দেন, আমি দিয়ে আপনাকে নক দিচ্ছি। সমস্ত লেনদেন প্রক্রিয়া শেষে শুরু হয় আসল খেলা। টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ভিডিও কলে যুক্ত হন ফোনের ওপ্রান্তে থাকা অচেনা নারী। কল রিসিভ করতেই খোলামেলা আপত্তিকর ভঙ্গিতে দেখা গেল তাকে। আমি ধরবো ওই ফেস তো দেখি না কিছু, 100-500 কোনো ঘটনা না। আমি তো কথা দিছি যে যদি ফেস দেখে ভালো লাগে আমি দিব। কথোপকথনে একটা বিষয় পুরো স্পষ্ট, কলের আগেই চাহিদা মোতাবেক টাকা দেয়া হলেও নানা অজুহাতে বাড়ে অর্থ প্রেরণের দাবি। একটু ফেসটা দেখি না ভাই, আমি যেটা কমিটমেন্ট দিছি সেটা আমারটা আমি দেখাবো, কিন্তু আপনার সাথে প্রথম কথা বলছি যে ফেসটা দেখাইবে। নারীর প্রতি পুরুষের কিংবা পুরুষের প্রতি নারীর আকর্ষণ প্রাকৃতিক। যে কোনো বৈধ সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা থাকে, কিন্তু সম্পর্ক যদি হয় অবৈধ, তবে এর পরিণতি হাঁটতে থাকে বিপদকে লক্ষ্য করে। বশির নামের এই মধ্যবয়সী ব্যক্তির কথাই ধরুন। নিষিদ্ধ প্রলোভনকে উপেক্ষা করতে না পেরে ইমো অ্যাপের মাধ্যমে কিভাবে ফাঁদে পড়লেন এই ব্যক্তি, চলুন তার মুখ থেকেই শোনা যাক। ভিডিও কলে টাকার বিনিময়ে করা হয়, এই দিয়ে একটা চার্ট, একটা অ্যাড দিচ্ছে আমাকে। তা আমি একটা পরে দেখলাম যে বিভিন্ন আকারের রেট দেওয়া আছে, এত মিনিট এত টাকা, এত মিনিট এত টাকা। তা আমি রিপ্লাই তারে নক দিলাম। তারপরে বললো যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ইমো নাম্বার দিলে টাকা পাঠান, আপনার সাথে ভিডিও কলে কাজ করা হবে। অচেনা নারীর প্রতি নিষিদ্ধ টানে ডিজিটাল মাধ্যমে টাকা পাঠান বশির। টাকা পাঠানোর পরেই আসে কাঙ্ক্ষিত ভিডিও কল। তার বিকাশে টাকা দিছি, সে সরাসরি আমার ভিডিও কলে ফোন দিছে। এখন ফোন দিয়ে দেখি যে সে ডাইরেক্ট উলঙ্গ অবস্থায় নগ্ন ছবি দেখাচ্ছে। তা আমি তো ভাই পুরুষ মানুষ, তা আমি তো দেখবই। তা আমি কতক্ষণ দেখার পরে এরপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার পরে কথা হবে। তো এইভাবে করে 2-3 দিন কাটানোর পরে এক পর্যায়ে আমি জিনিসটা স্টপ করে দিলাম। কিন্তু যোগাযোগ বন্ধ করতেই শুরু হয় আসল বিপত্তি। সে অন্য একটা নাম্বারে আমার ফোন আসে, আইসা বলে যে আপনি এরকম এরকম তো নগ্ন ছবি দেখছেন, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা এটা ভিডিওতে ভাইরাল করে দিব, যদি আপনি আমাদেরকে 50,000 টাকা দেন তাহলে আর ভাইরাল করব না। তখন ভাই আমি তো চিন্তায় পড়ে গেলাম যে আমি এখন কি করব। প্রতারক চক্র প্রথমে 50,000 টাকা দাবি করে, কিন্তু কয়েক দফা টাকা দেওয়ার পরেও ব্ল্যাকমেইল আর থামল না। কারণ আমি দেখছি এটাও তো সত্য, আমার ছবি আছে সেটাও সত্য। এখন ওনারা টাকা দাবি করছে, তাহলে তো এটা একটা প্রতারক চক্র। ফ্যামিলির সাথেও বলা যাচ্ছে না, থানা পুলিশ করব তাও দুশ্চিন্তা আছি। এই চক্রের ফাঁদে পড়ে বশিরের শুধু টাকাই নয়, কেড়ে নেওয়া হয়েছে মানসিক শান্তি আর তার সঙ্গে সামাজিক নিরাপত্তাও। আপনার এই কাজটা সঠিক ছিল কিনা? আমি তো প্রবনে পইরা কাজটা করছি, কিন্তু আসলে আমার এটা ঠিক ছিল না। এখন আমি হারে হারে টের পাচ্ছি, বুঝতেছি। কারণ এটা সমাজের সবাই যদি দেখে, ভাই আমার আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নেই। এখন প্রশ্ন, এ ধরনের প্রতারক চক্রকে কি বলা হয়, কিভাবেই বা হচ্ছে এই অপরাধ? হানি ট্র্যাপ এটা ফেজ, এবং ফেজের মধ্যে লেখা আছে হানি মানে মিষ্টি, ট্র্যাপ মানে আসলে ছলনা করে কোনো একটা বিশেষ কিছু আদায় করা। দেখেন, হানি ট্র্যাপ দু রকমের হয়। একটা হচ্ছে অপরিচিত কোনো ব্যক্তি যদি হানি ট্র্যাপ করে, আপনি যদি সেখানে কথা বলেন, সেটা হচ্ছে এক রকমের হানি ট্র্যাপ।
তাদের উদ্দেশ্যই থাকে শুধুমাত্র অর্থ নেওয়া। আরেকটা হানি ট্র্যাপ আছে যে না, আপনার কলিগ বা এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার করছেন এবং দেখা গেছে যে বাসায় এবং বিভিন্ন সংবেদনশীল স্থানে তারা ভিডিও কল করে তাদের গোপনাঙ্গ থেকে শুরু করে উত্তেজনামূলক ব্যাপারগুলো তারা ভিডিও ধারণ করে। পরবর্তীতে এরা আসলে অর্থ চায় না, তারা হয়তো প্রমোশন চায় কিংবা তারা ট্রান্সফার চায় কিংবা রাষ্ট্রীয় বা ঠিকাদার কোনো একটি জরুরি কোনো কাজ চায়, যে নীতিমালা আসলে দেখিয়ে পরবর্তীতে তারা এক্সপ্লয়েট করে। শুধু যোগাযোগ ভিত্তিক অ্যাপ ইমোতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেও মহামারীর মতো ছড়িয়ে পড়েছে হানি ট্র্যাপ নামক অপরাধটি। পুলিশ সদস্য নাইম শেখের ঘটনা ঠিক তেমনই এক উদাহরণ। 2022 সালে সিলেটে বন্যার্তদের সহায়তা করতে গিয়ে কিভাবে ট্র্যাপে পড়েন নাইম জানালেন নিজ মুখেই। বন্যার্তদের সাহায্য করার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করি যে যদি কেউ বন্যার্তদেরকে সরাসরি ত্রাণ দেয় আমার সাথে যেন যোগাযোগ করে। কয়েকদিন পর আরেকটা আইডি থেকে একটা মেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে, ফৌজি ইসলাম আইডির নাম। ফেসবুকে বন্ধুত্ব গ্রহণের পরই নাইমের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে তোলেন ফৌজিয়া। নিষিদ্ধ সম্পর্ক স্থাপনের প্রলোভনে নাইম শেখকে বাসায় ডেকে নেন ফৌজিয়া নামক সেই নারী। ফৌজিয়ার ডাকে সাড়া দিয়ে ভাটারার একটি বাসায় যেতেই জিম্মি করে ফেলা হয় নাইমকে। সারা রাত নির্যাতন করার পর ধারণ করা হয় তার নগ্ন ভিডিও। শুরু হয় ব্ল্যাকমেইল। দুইটা অপশন তোর কাছে, যে ফৌজিয়া তোর পছন্দ করে তুই ওর বিয়ে করবি, আর যদি বিয়ে না করস তাহলে তুই 20 লাখ টাকা দিবি। ফৌজিয়া চক্রের ফাঁদে পড়ে নাইমের স্বাভাবিক জীবনে নেমে আসে বিষাদের কালো ছায়া। আমাদের তো অলরেডি সাসপেন্ড করে রাখছে, আমাদের যে আপনার ডিপার্টমেন্টের রুলস মতোই তো তারা কাজ করবে। এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করেন নাইম শেখ, কিন্তু তারপরেও থামেনি ফৌজিয়া নামক প্রতারকের ব্ল্যাকমেইল। শুধু নাইম শেখই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে হানি ট্র্যাপের ফাঁদে পড়েছেন এমন ভুক্তভোগীর সংখ্যা কম নয়। অনুসন্ধানী তথ্য বলছে শুধু অপরিচিত নয়, পরিচিত নারীর কাছ থেকেও নিষিদ্ধ সম্পর্কের আহ্বানে সাড়া দিলেও ঘটতে পারে হানি ট্র্যাপের মতন ঘটনা। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ঘটেছে এমন এক অভিনব প্রতারণা। এই ঘটনার ভুক্তভোগী একজন অবসরপ্রাপ্ত পাইলট। তবে পরিচয় প্রকাশের ভয়ে এই ব্যক্তি আবার গণমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। তাই ভরসা রাখতে হলো তার করা একটি মামলার কাগজের উপর। মাত্র 1 সপ্তাহ আগে দায়ের করা মামলার বাদী নাজিম মাহমুদ নামক এক ভুক্তভোগী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে সুমাইয়া নামক এক নারীর সঙ্গে তার বিশেষ সখ্যতা গড়ে ওঠে। সখ্যতা গড়ে ওঠার কিছুদিনের মধ্যেই সুমাইয়া নাজিমকে তার বাসায় দাওয়াত দেন। মোহাম্মদপুরের বসিলার একটি ঠিকানায় পৌঁছতেই বেরিয়ে আসে সুমাইয়ার আসল রূপ। সুমাইয়ার সঙ্গে জোর করে নিষিদ্ধ সম্পর্ক স্থাপনের অভিযোগে জিম্মি করা হয় নাজিমকে। ফ্ল্যাটের ভেতরে নাজিমকে বলপূর্বক ব্যাংক ট্রান্সফার ও বিকাশের মাধ্যমে প্রায় 5.25 লাখ টাকার চাঁদা হাতিয়ে নেয় সুমাইয়া ও তার স্বামী তুরাগ। শুধু মামলায় করা অভিযোগের উপর বিশ্বাস রাখাটা উচিত হবে না। সুমাইয়া নামক সেই প্রতারক নারীর মুখেই পুরো ঘটনা শুনতে বসিলার কাশফুল নামক একটি ভবনে ঢুকে পড়ে টিম আন্ডারকভার। কিন্তু বিধির বাম, তালাবদ্ধ ফ্ল্যাটটিতে কোনো বাসিন্দার উপস্থিতি চোখে পড়ল না। ভবনে থাকা দায়িত্বশীলদের কাছেও নেই কোনো স্পষ্ট তথ্য। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রতারক দম্পতি সম্পর্কে ভবন বাসিন্দাদের ধারণাই বা কতটুকু? কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটছে যে ওনার বাসায় একটা লোককে ডেকে এনে জোরপূর্বক টাকা রেখে দিচ্ছে, নির্যাতনের ঘটনা, ওটা আমরা বলতে পারবো না। এই ঘটনায় তো একটা থানায় মামলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এটা জানি না উনি এভাবে কি করতেন। উনি আসলে কি করতো আমরা সেটা জানি না। দেখতে তো হ্যান্ডসামই দেখা যায়, ভালোই দেখা যায়। এখন ভিতরে উনি কাজকর্ম কি তার আমরা জানি না। ওরা 3 জনে থাকতো, একদিন উঠে 3 দিন হরে নামে, 2 দিন হরে নামে। এই ওই যে মেহমান টেমান আইতো, কইতো গ্যাস, ওর নামটা আমি জানি না। আমরা বেডারে চিনি, বেডার নাম তুরাক। এইটি এখন উনি বাসা থেকে যাওয়ার পরে কি আর আপনাদেরকে ফোন টোন করছিল? না না, আমার কাছে আর কোনো খোঁজ খবর নাই। ভবনে থাকা বাসিন্দাদের কথা একটা বিষয় স্পষ্ট, মামলা হয়েছে জেনে ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছেন হানি ট্র্যাপ চক্রের সদস্য সুমাইয়া ও তার কথিত স্বামী। কিন্তু এই ঘটনায় পুলিশের ভূমিকা কি? অভিযোগটা ছিল এটা হানি ট্র্যাপ আর কি। একটা মেয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে টাকা পয়সা নিয়ে
চাঁদা দাবি করা, এই বিষয়ে একটা ঘটনা ঘটছিল। আমাদের থানায় এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরে স্যার মামলা রুজু করে। তো আমরা মামলা বিষয়ে তদন্ত করতেছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা করতেছি। আশা করি খুব শীঘ্রই আমরা এই দলের সদস্যদের গ্রেপ্তার করতে পারবো। অপরিচিত কল, ভিডিওর প্রলোভন আর মুহূর্তের দুর্বলতাই খুলে দেয় হানি ট্র্যাপের দরজা। ডিজিটাল সম্পর্কের আড়ালে কিভাবে সাজানো হচ্ছে এই ভয়ঙ্কর ফাঁদ, তার কিছু নমুনা আমরা আপাতত দেখালাম। এবার নিতে হবে একটা বিরতি, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির বিরহ শেষে আবারও স্বাগতম টিম আন্ডারকভারে। শুধু অনলাইনে নয়, হানি ট্র্যাপের মতো ভয়াবহ অপরাধটি বিস্তার ঘটেছে অফলাইনেও। অনুসন্ধান বলছে সাময়িক পরিচয়ের পেছনেও থাকতে পারে হানি ট্র্যাপের মতো ভয়ঙ্কর ফাঁদ। অনুসন্ধানী পথে হাঁটতে গিয়ে ঠিক তেমনই একটি ঘটনা উঠে এলো টিম আন্ডারকভারের সামনে। মাসুম ভাই বলছেন? হ্যাঁ মাসুম ভাই। ফ্যামিলি, আমার একটা বোন আছে, মানে তার উদ্দেশ্যে ওখানে রওনা দিয়েছিলাম। গাড়িতেই পরিচয় হয়েছে, আগে থেকে কোনো পরিচয় নেই। মহিলা আপনাকে বললো যে তার বাসায় বেড়ানোর জন্য? জি জি জি। শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টের পরিচয় সূত্র ধরে অপরিচিত নারীকে বিশ্বাস করে বসেন বাসযাত্রী মাসুম। কিন্তু সেই নারীর বাসায় ঢোকার পর আসলে কি ঘটলো? বাসায় নিয়ে ভাইয়া আপনি ফ্রেশন, এর মধ্যে ওনার ওই যে বাহিনী আছে, আর সে এরা বলে কি ওনার স্বামী আর 3 জন লোক, এই মোট 4 জন বক্স হারিয়ে মানে আমার গাছ অত্যাচার করছে। যা বলার মূল ভাষা নয়। ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন ভুক্তভোগী মাসুম। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এরকম একটা চক্র একটা ভিকটিমকে একটা রুমে আটকে রেখে মারধর করছে। এই সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। ওইখানে 3 জন পুরুষ, 1 জন মহিলা এবং একজন ভিকটিমকে তারা গামছা দিয়ে মুখে কষ্টেপ লাগিয়ে আটকে রেখেছে। পরবর্তীতে তাকে আমরা উদ্ধার করি এবং আসামিদের হেফাজতে নেই এবং একটা ভিকটিম একটা থানায় একটা মামলা দায়ের করলে ওই থানায় ওই সংশ্লিষ্ট মামলাটাকে আমরা তাদেরকে কোর্টে চালান দিই। তাদের অভিযোগটা কি ছিল এই ভিকটিমের উপর? ভিকটিমের অভিযোগ তাদের টাকা দিতে হবে, না পাওনা টানা কিছু নেই, তাদের সাথে পরিচয় নেই, তাকে টাকা দিতে হবে, না হলে তাকে স্ক্যান্ডাল করবে। অভিযানে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি 4 প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের গোয়েন্দা বিভাগ। সামাজিক একটা বিশাল একটা প্রভাব এখানে আছে। সো এখানে সবাই চাচ্ছে যে তারা ওয়েল অফ হবে, তারা ধনী হবে, টাকা জেনারেট করবে। কিন্তু টাকা জেনারেট করার জন্য তাদের যেই পরিশ্রম, তারা কিন্তু সেভাবে দাবিত হয় না। এই জন্যই তারা যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি এবং যারা সরকারের বড় কর্মকর্তা, তাদেরকে তারা টার্গেট করে, স্পেসিফিক একটা গ্রুপ এই হানি ট্র্যাপে তাদেরকে স্বীকার করতেছে এবং অনেকেই সেই ফাঁদে পা দিচ্ছে, যেটা আমাদের জন্য আসলে অনেক উদ্বেগজনক। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইলিগাল অ্যাক্সেস আসে, সেগুলোতে ক্লিক না করে নিজেকে সেফ রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম বাকিরাও যাতে এই বিষয়ে সচেতনতা ডেভেলপ হয়, সেই বিষয়ে কাজ করতে হবে। একটি বিশ্বাস আর একটি ভুল সিদ্ধান্ত, এই তিনেই ভেঙে পড়ে জীবনের সব নিরাপত্তা। হানি ট্র্যাপ শুধু টাকা ছিনিয়ে নেয় না, কেড়ে নেয় সম্মান, মানসিক শান্তি আর কখনো কখনো জীবনের পথ। অপরিচিত প্রলোভনের পেছনে লুকিয়ে থাকা সংঘবদ্ধ অপরাধের নীল নকশা। সচেতনতা ছাড়া এই ফাঁদ থেকে রক্ষার আর কোনো বিকল্প নেই। টিম আন্ডারকভারের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ। শুভরাত্রি।